ঈদের দ্বিতীয় দিন খুব কষ্ট করে নিজেকে বিছানা থেকে তুলে স্কিন কেয়ারটা শেষ করলাম আর চলে আসছি কিচেনে এসে দেখি যে একটা কাঁঠাল পড়ে আছে। কাঁঠালটা পেকে গিয়েছে আজকে অনেক দিন, আর এটা আমাকে আমার ফ্রেন্ড পাঠিয়েছে। দেখতে একটু এবড়ো থেবড়ো, বাট অনেক সুন্দর ভেতরে আর অনেক বেশি মজা। আর আমার ফ্রেন্ডটা ওদের গাছ থেকে 4টা কাঁঠাল পাঠিয়েছে আমার জন্য, আর এটাই শেষ ছিল। আর যেহেতু কোরবানি ঈদ, তাই হচ্ছে সকালে ব্রেকফাস্ট আমাদের গরুর মাংস দিয়েই হবে। আমার এখনও পর্যন্ত গরুর মাংসের ওপর মন ভরেনি, যদিও আমি গরুর মাংস তেমন একটা পছন্দও করি না, বাট কেন জানি এবার অনেক ভালো লাগছে আমার খেতে। সো আমি আমাদের বাসা থেকে আসা মাংসটা গরম করলাম, আর কিছু পরোটাও গরম করেছি। আর দীপুও ঘুম থেকে উঠে গিয়েছে, বাট ঘুম থেকে উঠলে ওর মুডটা কেমন জানি থাকে, ও নিজেও জানে না ও কী করছে। ও সবার আগে হচ্ছে গপ গপ করে কাঁঠাল খেয়েছে অ্যান্ড নিজে নিজেই কি যেন চিন্তা করছিল। আর অন্যদিকে আমাদের দুইজনের জন্য আমি ব্রেকফাস্ট নিয়েছি, আর এদিকে 2টা কাঁঠাল নিয়েছি আমার জন্য। আমার সব থেকে বেশি পছন্দ হয় আমার তেলের পরোটা দিয়ে এভাবে কাঁঠাল খেতে। এই কম্বিনেশনটা অনেক অনেক বেশি মজার। আর এদিকে আমাদের দুইজনের জন্য এক প্লেটে মাংস নিয়েছি আমি। এই জিনিসটা আমি আমার শ্বশুর শাশুড়ি থেকে শিখেছি। ওদের দুজনকে আমি সবসময় দেখেছি এক বাটিতে তরকারি নিয়ে খেতে, সো আমি এটা মেনটেন করি আর কি। তারপর আমরা দুজন একটু ফোন স্ক্রল করে হচ্ছে চাটা খেলাম। চাটা খেয়ে আজকে যেহেতু আনিকা আপু আসবে আর বাসায় আমার শাশুড়িও নাই, সো আমি ভাবলাম যে একটু আনিকা আপুর জন্য গরুর ব্রেনটা রান্না করি ওর যেহেতু। তারপর আমি গরুর ব্রেন রান্না করা তোমাদেরকে একটা শর্টকাট রেসিপি দিচ্ছি, যেটা আমি হচ্ছে ফোন করে বড়াপু থেকে নিয়েছিলাম। সো আমি এখানে তেল দিয়েছি আর অনেকগুলা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ যত বেশি হবে এটা যেন তত মজা। তারপর আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে বাদাম বাটা, এই 3 ধরনের বাটা মশলা দিয়ে হচ্ছে আমি ভালোভাবে এটা কষিয়ে নিব। হালকা একটু করে আমি পানিও অ্যাড করেছি যাতে ভালোভাবে কষে যায়। বাটা মশলাটা কষে আসলে আমি এদিকে কৌটো নামিয়ে নিয়েছি শুকনো মশলার, গুঁড়ো মশলার। সো এখানে হলুদ দিয়েছি অল্প, আর মরিচ, তারপরে জিরা, ধনিয়া, তারপর একটা মশলা ছিল ওটা। সো একদম অল্প অল্প মশলা অ্যাড করতে বলেছে আমাকে, আর লবণ, কারণ মগজে নাকি কম মশলা হলেই মজা বেশি হয়। তারপর অনেকগুলো হচ্ছে গ্রিন চিলিস দিয়েছি আমি কেটে। তারপর পরিষ্কার করে ধুয়ে রাখা হচ্ছে মগজটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে ভালোভাবে আমি এটাকে মিক্স করে হচ্ছে কুক করে নেব। আর পানিটা পরিমাণ মতোই দিয়েছি, পরে একটু ঝোল লাগলে অ্যাড করে দেব। এই যে আমি পানি অ্যাড করে একটু বলক উঠে আসলে কয়েকটা পোলাও পাতা দিয়েছি, এটা ফ্লেভার ভালো ছড়ায়। তারপর উপর থেকে একটু স্প্রিঙ্কল করে দিয়েছি গরম মশলা। এই যে আমার রেডি হয়ে গেল আমার ননদের জন্য গরুর ব্রেন। আর আজকে আমার শাওয়ার রুটিনে অ্যাড হবে স্কিন ওর ল্যাভেন্ডার শাওয়ার জেল। এটা এত বেশি ভালো, অ্যাফোর্ডেবল, তোমাদেরকে কি বলবো, এটি স্কিনকে খুব সুন্দর করে ময়শ্চারাইজ করবে, হাইড্রেটেড রাখে, ডেড স্কিন রিমুভ করবে মাত্র 250 টাকায়। আফটার লাঞ্চ উই আর গেটিং রেডি ফর আ সাডেন প্ল্যান। আর আমাদের বাসায় আসছে স্মৃতি এই দিক থেকে আমাদের সাথে যাবে। আর প্ল্যানটা হচ্ছে আমাদের বোনদের সবার সাথে, আর আমরা গাদাগাদি করে একসাথে রেডি হচ্ছি। সো আই এম ওয়ারিং মাই ঈদ আউটফিট, কারণ এটা অনেক বেশি কমফোর্টেবল। তারপর একটা সিম্পল সামার ফ্রেন্ডলি মেকআপ নিয়ে চলে যাচ্ছি পতেঙ্গা বিচের দিকে। আর আমরা বের হয়ে গিয়েছি, সামনে 2জন ছেলে বসেছে, টিটু ভাই আর দীপু, পেছনে আমরা মেয়েরা বসেছি। যেহেতু আমি বয়সে ছোট তাই আমাকে কোলে বসতে হবে। আর এখানে অদিতিও অ্যাড হয়েছে, ওকে আমরা বাড়ি থেকে পিক করেছি। আর গাদাগাদি করে যাওয়ার একটাই কারণ এসি ছাড়া কেউ যাবে না ট্যাক্সিতে করে। আর গরম এত বেশি ছিল, ঈদের জন্যই যেন সব গরম জমে থাকে বছরের, আর ঈদের সময় ছাড়া হয়। এদিকে চিপস খেতে খেতে হচ্ছে গল্প করতে করতে পৌঁছে গিয়েছি আমরা বিচে। সো আমরা রোডটা পার করে এখানে চলে আসছি, মানে হচ্ছে কোনো ধরনের যে ওয়েটা থাকে ওই ওয়েটা ইউজ করে নিই, কারণ আমাদের তাড়াতাড়ি যেতে হবে সানসেট হওয়ার আগে। আর পৌঁছেই খুব সুন্দর আমাদের লাক, মাশাআল্লাহ এদিক দিয়ে অনেক ভালো, কারণ আমরা একদম ভালো ওয়েদার পাই। একটু গরম ছিল বাট তাও সুন্দর ছিল দেখতে, গ্লুমি ছিল। ভিডিওস পিকচার একদম পারফেক্ট আসছিল এই ওয়েদারে। নিচে এতগুলো মানুষ দেখে যে আমরা ভাবলাম যে পানির দিকে যাই। দীপু আমাদেরকে একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, ও
কেন জানি মনে হলো যে এটা দিয়ে যাওয়া যায়, বাট গিয়েই শকড। এটা দেখতে একদম স্ক্যাম একটা জায়গা, মানে ছেলেরা নামলে কেমনে নামছে আই ডোন্ট নো। এটা খুবই রিস্কি, মেয়েদের জন্য তো একদমই সেফ না। সো আমি বলবো না ছেলে মেয়েকেও এই যে রাস্তা দিয়ে নামবা না। তারপর আমরা হতাশ হয়ে চলে গিয়েছি আবার ওই মেইন জায়গায় যেখানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ভিউটা এনজয় করছি। দীপু এখানে আর না পেরে বসে গিয়েছে, আমরা মেয়েরা দাঁড়ানো। এখানে আমরা বিচের যে জায়গাটাতে গিয়েছিলাম ওই জায়গায় মানুষজন একটু কম তুলনামূলক, কারণ মেইন বিচটাতে হচ্ছে মানুষজন একটু বেশিই থাকে। ওইখানে হচ্ছে নাগরদোলা অ্যান্ড সব কিছু থাকে, বাট মানুষজন অনেক বেশি। বাট এই এরিয়াটা অনেক বেশি শান্ত ছিল। আর আমরা ডিসকাস করছিলাম যে এই জাহাজটা কেমনে এখানে আটকালো। ডিসকাশনটাকে আরেকটু সিরিয়াস করতে পেলাম বাদামওয়ালাকে, তো কিছু বাদাম নিয়ে দীপু ডেলিভার করছে অদিতিদের ওই সাইডটাতে। ওইদিকে বসে বসে হচ্ছে আমরা সবাই বাদাম খেয়েছি। দীপু আমাদেরকে খোসা ফেলে ফেলে দিচ্ছে আর আমরা এভাবে নিয়ে নিয়ে খাচ্ছিলাম আর ভিউটা এনজয় করছিলাম। বাদাম খেতে খেতে সন্ধ্যা নেমে আসছে অলমোস্ট, আর আমরা দাঁড়াতে দাঁড়াতে অনেক টায়ার্ড। সো ভাবলাম একটু বসি, আর বসেই রেস্ট নিচ্ছিলাম। ততক্ষণে দীপু আনলো আমাদের জন্য সিঙ্গারা। সো গরম গরম কিছু সিঙ্গারা ছিল, আমরা সবাই সিঙ্গারা খেয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে অদিতি মোবাইল বাঁচাতে গিয়ে নিজে ব্যথা পেয়েছে, ওর একদম খুবই বাজে অবস্থা হয়েছিল পায়ে। তারপর ওখান থেকে উঠে গিয়েছি আমরা, আর উঠেই পারটা ক্রস করেই যাব রোডে, কারণ আমরা দূর রাস্তায় হাঁটতে চাই না। আর এভাবে গিয়ে আমরা যাব বিচের আরেকটা এরিয়াতে, যেখানে হচ্ছে আমাদের জন্য ওয়েট করছে সাথিয়াপুরা আনাবিয়ারা। সো ওদেরকে পেলাম অনেক খোঁজাখুঁজির পর, ওরা পানিতেই ছিল। তারপর আমরা সবাই মিলে আবার হাঁটা শুরু করি অ্যান্ড একটা জায়গায় সুন্দর করে বসি খাওয়া দাওয়া করবো বলে, কারণ অনেকক্ষণ হয়েছে কিছু খাইনি। আর একটাও টেবিল খালি ছিল না, টেবিল খুঁজতে একটু কেয়ামত হয়েছিল আমাদের। তারপর আমরা অনেকগুলো পেঁয়াজও অর্ডার করি, আর অর্ডার করেছিলাম মুড়ি মাখা। মুড়ি মাখাটা ভালো ছিল, বাট একটু ক্যাচআপ ট্যাচআপ দিয়ে হচ্ছে এক্সট্রাভাবে করে ফেলেছে, যেটা আমার পছন্দ হয়নি। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, পেছনে ছেলেরাও আছে। তারপর খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা বের হয়েছি ওইখান থেকে প্রায় 8:30টার দিকে। সো গিয়েই গেলাম বাসায়, মানে বাড়িতে আমাদের আম্মুর সাথে দেখা করব। আম্মুরা যেহেতু ওখানে ঈদ করেছে, আর ঈদ উপলক্ষে একবারও যাওয়া হয়নি। সো আম্মুর বাসায় গিয়েছে, ওখানে একটু বসেছি, তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি। আর প্রতি বছর ঈদে আমাদের বাসায় যখন কোরবানির সময় আব্বু এই মেশিনটা আনতো, এই মেশিনটা মাংস মাপার জন্য, ওটাতে আমরা সব বোনরা বাসার সবাই ওজন মাপতাম। তাই এবারও আমরা ওজনটা মেপে নিয়েছি, কারণ খুব মনে পড়ছিল ওইসব দিনের কথা। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। আল্লাহ হাফেজ।